বাংলার মাটিতে ঐতিহ্য যেখানে প্রতিটি ধূলিকণায়, সেখানেই জন্ম নিয়েছে এক অনন্যতর উৎসব। একজোড়া কুয়ার ভিতরে যেন লুকিয়ে আছে শতাব্দীর প্রাণ। শ্যামপুর, হাওড়ার শ্রীকোল গ্রাম। এখানে শুধু তালশ্বাস নয়, জমে উঠেছে ইতিহাস, সংস্কৃতি আর মানুষের নির্ভেজাল ভালোবাসার এক অদ্ভুত মেলবন্ধন। এই সেই তালকুয়া, বাংলার চেনা তাল গাছের কাঁচা কোমল ফল, মিনারেল সমৃদ্ধ, পুষ্টিকর আর গ্রীষ্মের দাবদাহে এক চুমুকেই এনে দেয় প্রশান্তির ছোঁয়া। কিন্তু এখানেই শেষ নয়। এই কুয়াকে কেন্দ্র করেই আয়োজিত হচ্ছে জেলার একমাত্র তালশ্বাসের মেলা। না, এটা শুধুই একটি ফলের মেলা নয়, এটা ২৫০ বছরেরও বেশি পুরনো এক গাঁথার অংশ, বনমালী কাটা শিবের গাজন উৎসব। এই মেলায় জড়ো হয় হাজারো মানুষ, হাতে তালশ্বাস, চোখে বিস্ময় আর হৃদয়ে একটাই অনুভব, আমরা বাংলার উত্তরসূরি, ঐতিহ্যই আমাদের পরিচয়। শ্রীকোল আজ শুধুই একটি গ্রাম নয়, এটি একটি প্রেরণা, যেখানে প্রতিটি কুয়া এক একটি গল্প, এক একটি আত্মার স্পর্শ। তালশ্বাস শুধু ফল নয়, এটি আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি আর হারিয়ে যাওয়া ঐতিহ্যের একটি মিষ্টি স্মৃতি। শ্যামপুরের এই মেলায় আছে বাংলার প্রাণ। এটা দেখার নয়, এটা অনুভব করার। শ্বাস একটা বড় পণ্য, কি ব্যাপার, কি বলবেন? আসলে এই মেলাটা আমার জন্মের বহু আগে থেকে, মানে আমার পূর্বপুরুষের মেলা, তো তখন থেকে এই তালশ্বাসের একটা মাহাত্ম্য আছে। এই মন্দিরটাকে যেমন সবাই আমরা কাটা শিবের মন্দির বলে চিনি, সেই রকম এই মেলাটাকে আমরা তালশ্বাসের মেলা বলে চিনি। কারণ তালশ্বাসের মেলা বলতে গেলে এই হাওড়া জেলা কেন, সমগ্র ওয়েস্ট বেঙ্গলে ওই একটাই মেলা। সারা রাত তালশ্বাস বিক্রি হয়? সারা রাত তালশ্বাস কেন, এখানে আরও মানে আজকের পরেও আরও ৩-৪টে দিন মেলা আছে। প্রতিদিন এটাকে উপলক্ষ করে বহু লোক আসে, বহু অনুষ্ঠান হয়। আজকে যদি আপনি কিছুক্ষণ থাকেন, আরও যে নীল উৎসব সেটা দেখতে পাবেন। তো তালশ্বাস, আমি বলছি তাল কোন জায়গা থেকে? অ্যাকচুয়ালি এটা আমাদের গ্রাম্য এলাকা। এখানে আপনার চারপাশে দেখতে পাচ্ছেন প্রকৃতির যে প্রচুর সম্ভার আছে, সমস্ত রকম গাছপালা, পশু পাখি সব এখানে পাওয়া যায়। সেই রকম আমাদের তাল গাছ এমনই একটা জিনিস, আমরা ছোটোবেলায় পড়েছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। সেই তাল গাছের যে রসালো ফল, সেই ফলকে পণ্য বানিয়ে এখানে একটা ব্যবসা হয়, সেটা প্রচুর পরিমাণে বিক্রি হয়। আপনি যদি দেখেন এখানে অনেক দোকান বসেছে, তারা শুধু তাল শাঁসের ওপরেই ব্যবসাটা করে। আপনার নাম? আমার নাম অনুপম রায়। এই মেলার আমি সেক্রেটারি, এই মেলাটা আমি পরিচালনা করি। বিগত প্রায় 15 বছর ধরে এটাই আমি পরিচালনা করি। থ্যাংক ইউ। শিব পুরাণ অনুযায়ী ভঙ্গুর ক্ষতিগ্রস্ত শিবলিঙ্গের পুজো করা যায় না, কি বলছি? প্রতিমা ছাড়া শিব পুজো হয়নি, কিন্তু আমরা পুজো করি, শিবলিঙ্গের পুজো করি। এটা কত বছর ধরে চলে আসছে? এটা বহু হাজার হাজার বছর আগে। ভঙ্গুর শিবলিঙ্গ পুজো করা যায় না, কিন্তু পূর্বপুরুষ থেকে তো এটা আসছে। শিবের তো এখানে মূর্তি নেই, এখানে শিব, আমরা যে যা পুজো করি মূর্তি ছাড়া যে শিবের পুজো করি, আমরা শিবের লিঙ্গেরই পুজো করি না, কিন্তু ভঙ্গুর শিবলিঙ্গের বিধান দিচ্ছে। ভঙ্গু হচ্ছে, এটা তো পূর্বপুরুষের জিনিস, পূর্বপুরুষ থেকে ব্রাহ্মণ তারা করে আসছে, সেই প্রচলন আসছে বলেই আমরা এটাকে শিব পুজো, বনমালী কাটা শিব নাম দিয়েই এটাকে আমরা পুজো করি। আপনার নাম? আমার নাম সুনীল চক্রবর্তী। কোন সাংবাদিক? 8+ হ্যাঁ, 8+ আর একবার কেন? এখানে আমরা অনেক দিন থেকে, প্রাচীনকাল থেকে যেটা শুনে আসছি, যে এই জাহাজ যখন কালা পাহাড় আছে, পুরী জাহাজ পথেতে এখান দিয়ে তিনি পার হয়েছেন এবং যত শিব মন্দির ছিল প্রত্যেকটা ধ্বংস করে গেছে। তার মধ্যে এই শিবটাও ছিল, এনাকে তিনি দুটো করে গেছে। এই হিসেবেই আমরা যেটা মিথ, এটা একটা শুনে আসছি যে সেই হিসেবেই আমাদের কাটা শিব বলে জানা। বৈশাখ মাসে গাজন কি হয়? বৈশাখ মাসে গাজন কী হচ্ছে? এমনি চড়ক শিবের গাজন বলতে যেটা হয়, যেটা চৈত্র মাসে হয়, একই রকমই হয়, সেটা এখানে হয় বৈশাখী মাসে। ঠাকুরের কোনো মাহাত্ম্য বলবেন? এখানে প্রচুর লোক মনে করেন ইনি খুব জাগ্রত দেবতা, এনার কাছে মানুষ করলে ফল পাওয়া যায়। আপনার নাম? আমার নাম তপন চক্রবর্তী।